হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটিকিপা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। তো আজকে দেখো আমরা কোথায় চলে এসেছি। আমরা চলে এসেছি আজকে আমি, কাকি, তারপরে হচ্ছে ঘুটলি মানে আমার ননদ, আর সাথে ছিল আরেকটা বান্ধবী। তো সবাই মিলে আমরা চলে এসেছি একটু পার্লারে। তো এখানে এই দিদিটা হচ্ছে আমাদের এতই ভালো, মানে পার্লারের দিদিটা যেটা বলার মতন না। কারণ হচ্ছে আমি একদিন রাত্রি 12টার দিকে দিদিকে এসে ঠান্ডার পৌষ মাস ছিল, তখন এসে আমি দিদিকে ডেকে তুলেছি। আর দিদি এতই ভালো যে আমাকে তখন অবধি থ্রেডিং করে দিয়েছে। তো আমার কাকি শাশুড়ি আগেই থ্রেডিং করে ফেলেছে, মানে এখানে এসে করেছে। তো যেহেতু কাকি শাশুড়ি বাচ্চা আছে, তাই বলছিল যে আমি আগে করি, তুই পরে কর। আমি বললাম যে ঠিক আছে। তারপরে আমি বসে পড়েছি, আর আমি সেই অগ্রহায়ণ মাসে থ্রেডিং করেছি, তারপরে আর আসিনি। আর এখন হচ্ছে 6 মাস চলছে। এত ব্যথা লাগছিল বলার মতো না। তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো তারপরে ওখান থেকে চলে আসলাম একটু কসমো বাজারে ঘুটলির জন্য। ওর মা একটা ড্রেস নেবে, তো আমরা 3 তলায় চলে আসলাম যে বাচ্চাদের ড্রেস দেখার জন্য। আর এখানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর জুতা দেখাচ্ছিল বলার মতো না। আমার তো খুব পছন্দ হয়েছিল। হ্যাঁ, আমার যদি একটা বাচ্চা থাকতো তাহলে আমি নিয়ে নিতাম। আর হ্যাঁ, এগুলো নিব আমি, সেটা হচ্ছে ঘুটলির বার্থডেতে নেব, কারণ ঘুটলির অন্নপ্রাশন হয়ে গেছে, আর ঘুটলির বার্থডেতে আমরা এটা নিয়ে নেব। তো যাই হোক, তারপরে হচ্ছে একটা একটা করে দেখছিল। আর ঘুটলি এত কান্নাকাটি করছিল, কারণ 3তলাতে যেহেতু বাচ্চাদের জিনিস, তাই হচ্ছে এসি ছিল না। ও গরমে খুব কান্নাকাটি করছিল। পরে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছিলাম, কারণ তোমরা তো সবাই জানো যে কসমো বাজারে পারমিশন নিতে হয়, আর চৈত্র সেলে কি পারমিশন নিতে যাবে, তাই আর পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করিনি। চুপচাপ করে ভিডিওটা করছিলাম, আর ফোনটা এমনভাবে রেখেছিলাম। আর এইদিকে ছিল সব কিছু আর কি সেট, যেটা হচ্ছে আমার একটা জিনিসই খুব পছন্দ হয়েছিল। এই যে এই ননস্টিকের তাওয়াটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু 1299 টাকা উপরেরটা, আর নিচেরটা ছিল 1199 টাকা। তার জন্য এত টাকা তো আমি নিয়ে যাইনি, আমি নিয়ে গেছিলাম 600-র মতো। তাই আমি আর সেটা আজকে কিনিনি, তো অন্যদিন কিনবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করার আমিও যাচ্ছিলাম ওদিকে, যে না আমিও একটু আমার নিজের চেহারাটা দেখিয়ে দিই আয়নাতে, যে আমি কীভাবে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। দেখো, তোমাদেরও একটু দেখিয়ে দিই যে কীভাবে, দেখো আমি ফোনটা কীভাবে পার্সের সাইডে রেখে আমি ভিডিও করছিলাম। তো তারপর সেখান থেকে চলে আসলাম, এসে 3জনে 3টা প্যাটিস নিয়ে নিলাম। আর প্যাটিসটা খেতে খুব ভালো ছিল। যেহেতু আমি একটু ডায়েটে আছি, সেরকম কিছু খাবো না, তাই আমি শুধু প্যাটিসই খেয়েছি। আর প্যাটিসটা খুবই টেস্ট ছিল। পর এদিকে হচ্ছে রোল বানাচ্ছিল, কিন্তু আমরা রোলটা নিইনি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি আর কিছুই খাইনি। তো কাকি একটা মোমো নিয়েছে, আর আমার আরেকটা বান্ধবী ছিল সাথে। তো ও বলছিল যে আমি মোমো খাবো না, কারণ আমি চাউমিন খাবো। তো চাউমিনটা ডিম দিয়েছিল হচ্ছে 30 টাকা, আর মোমোটা ছিল 20 টাকা। তো যাই হোক, বান্ধবী যখন এখন চাউমিন খেতে চেয়েছে, তো খেয়ে নিক, অসুবিধা কী আছে। তো আমরা সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর তারপরে তো বান্ধবীর চাউমিনটা দিয়ে দিল। তো তারপর হচ্ছে আমার কাকি শাশুড়ি বলছিল একটা মোমো খা, একটা মোমো খা। তো আমার একদমই খেতে ইচ্ছে করছিল না। তো তারপর সেখান থেকে আমরা বাড়ি চলে আসলাম। তো বাড়িতে এসে আর ভাত খেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু রাত্রির ডায়েট, তো ভাতটাও খাওয়া যাবে না। তো তবুও হচ্ছে রাতে যেহেতু আমি ভাত রান্না করেছি, শুটকি মাছের চাটনি করেছি, ডিমের কারি করেছি, তো এত রিচ খাবার রাতে না খাওয়াই ভালো। তাই আমি একটু ভাতের সাথে হালকা একটু মুড়ি নিয়েছি, আর অর্ধেকটা ডিম নিয়েছি। আর এভাবে তো আমার খেতে খুবই ভালো লাগে, যে ভাতের সাথে হালকা একটু ভাত থাকবে আর অনেক মুড়ি থাকবে। তো সেটা আমার এত ভালো লাগে খেতে,
আমি যে এডিট করছি বিশ্বাস করবে না, আমার জিভ দিয়ে এখনও জল পড়ছে আমার এই মানে আর কি ভাত আর মুড়ি মাখাটা দেখে। আর শুটকি মাছের চাটনিটা এত টেস্ট হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না। তো তারপর হচ্ছে বড়মশাই দেখছে আর বলে কি তোমার এগুলো কি খাওয়া? হ্যাঁ, এগুলো খাওয়া কিন্তু আমরা আগে কোনো দিন খাইনি, তবে তুমি না খেলে আমার তো খুব ভালো লাগে। আর শুটকি মাছে আমি বেশিরভাগ শুটকিটাই নিয়েছি আমার মানে পাতে আর কি। তো যাই হোক, এখন খাওয়াটা স্টার্ট করি। তো এত ভালো লাগছিল বলার মতো না। আর আমার তো মুড়ি দিয়ে আর ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো কার কার এরকম মুড়ি দিয়ে ভাত দিয়ে খেতে ভালো লাগে তো আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর দেখো শুটকি মাছ, তো শুটকি মাছটা বেশি করে খাচ্ছিলাম না, একটু একটু করে কামড়ে কামড়ে খাচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো তাতে হচ্ছে আমার ভিডিও করার আগ্রহটা বাড়বে। আর তোমরা যারা যারা কমেন্টস করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কমেন্টস পেলে আমার আরও ভিডিওটা করার আগ্রহ বাড়ে, এত ভালো লাগে যেটা বলার মতো না। তোমরা সবাই আমার পাশে থেকো, আমিও সবার পাশে আছি। যারা যারা আমাকে কমেন্টস করে বলো যে হচ্ছে পাশে থেকো, পাশে আছি, তো আমিও তাদের পাশেই আছি, পাশে থাকি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তো আর বেশি দূর এগোবো না, কারণ বড়মশাইও খুব বকাবকি করছে। কারণ বলছে যে তোমার এগুলো খাওয়া ভিডিওগুলো বন্ধ করবে, কারণ হচ্ছে এসব বাজে জিনিস, তুমি মুড়ি দিয়ে ভাত খাচ্ছ তবু এই নকশাটা আবার দেখাচ্ছ। কিন্তু বিশ্বাস করো, এই মুড়ি দিয়ে ভাত খাওয়ার ব্যাপারটাই একটা আলাদা। যখন আমাদের হচ্ছে ভাত একদমই কম থাকতো, বিশেষ করে আমার বাড়িতে ভাত একদমই কম থাকতো, তখন আমি ঠিক এভাবেই ভাতটা খেতাম। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।